রাঙ্গুনিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অত্র কলেজের চৌকস সম্মাননীয় অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্বর্ধিত অতিথি, বিশেষ অতিথি, আমার প্রিয় সাবেক অধ্যক্ষ মহোদয় জনাব আবু ইউসুফ স্যার, যার হাতে আমার নিয়োগ, উপস্থিত আছেন মঞ্চে অধ্যক্ষ মহোদয়ের সহধর্মিনী, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দিনটা যেমন আনন্দের তেমন বেদনার। আনন্দের এই অর্থে আমাদের অধ্যক্ষ মহোদয় আরেকটা বড় পরিসরের বড় একটা কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করতে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। এজন্য স্যারকে অভিনন্দন আর বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ। আর বেদনার হচ্ছে স্যার আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আমি স্যারের মোটামুটি খুব কাছাকাছি থাকার চেষ্টা করতাম। আমি আমার সব পরিচিত যাদের সাথে কথা হয়, যেমন আমার কিছু লেখা বই আছে, প্রায় 46টা অনার্স মাস্টার্সের বই আছে। এই বইগুলির কারণে বাংলাদেশে বলতে গেলে প্রায় কলেজের 50% বিসিএস ক্যাডারদের সাথে আমার খুব ভালো রিলেশন। আমি সবাইকে স্যারের কথা বলি। আজানটা একটু শেষ হোক। তো গত কিছুদিন আগে আমি শুক্রবারে গ্যাস পড়াইয়া বাসায় উঠতেছিলাম। ইতিমধ্যে আমাদের বাংলা বিভাগীয় প্রধান ইফতেখার ভাই আমাকে ওর মুহূর্তে সিঁড়িতে কল করছেন, বলে যে শুনছেন কিছু? আমি বললাম যে বলেন। বলে শুনছেন মনে হয়। আমি বললাম কিছু শুনি নাই, আমি স্টুডেন্ট পড়ে বাসায় উঠতেছি, তখন 12টা সাড়ে 12টার দিকে। বলছে আপনার প্রিয় অধ্যক্ষ মহোদয় তো, এরপর আর কিছু বলেন না। আমি মনে করছি স্যার খুব বেশি অসুস্থ। আমি খুব ইমোশনাল হয়ে গেছে। এখন বলেন না কি হয়েছে। অনেকদিন পরে ইফতেখার ভাই বললেন যে স্যার তো বিদায় হয়ে গেছেন, যে সরি বদলি হয়ে গেছেন। আমি বিশ্বাস করি নাই। বলে যে আপনার কাছে আমি পাঠাবো, ইফতেখার ভাই পাঠাইছেন, তখন আমি বিশ্বাস করছি। আমার দেখা মতে স্যার মাথা থেকে পা পর্যন্ত, যেটাকে আপাদন মস্তক বলে, একজন ভালো মানুষ, ভালো মানুষের সিম্বল স্যার। একজন সৎ, কর্মবীর, সংস্কারক। আমি বেশ কয়েকবার স্যারের বাসায় গেছিলাম। স্যারের 2জন সন্তান আছে। তাদের কথা থেকে যা জানলাম, স্যার একজন আদর্শ পিতা।
স্যারের সহধর্মী আমার পাশে বসা আছেন। স্যার সহধর্মিনীর সাথে অনেক কথা বলেছি। স্যার একজন আদর্শ স্বামী, শিক্ষক বান্ধব, সহকর্মী বান্ধব। আমি যখন সার্ভাইকাল স্পন্ডালাইসিসের ব্যথা নিয়ে বলতে গেলে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, আপনারা সবাই জানেন। স্যার প্রতিদিন 3 থেকে 4 বার ফোন করতেন। স্যার বেশ কয়েকবার গেছেন। স্যার সাথে যিনি গেছিলেন সম্ভবত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গেছিলেন, আমার মনে হয়েছিল তখন। সবসময় ফোন করতেন। আবার সহকর্মী সবাইকে নিয়ে গেছিলেন আমাকে দেখতে। তো মাহবুব স্যার আমাকে বলে যে স্যার আমাকে বলতে বলেছে আপনার যত টাকা লাগে ট্রিটমেন্টের জন্য বলেন, কোনো ধরনের ইয়া করবেন না, যত টাকা লাগে স্যারে নির্দেশনা দিছে কত টাকা ছাড় দিবে। তখন প্রথম আমি ওই অসুস্থতার সময় আমার পাশে কেউ ছিল না, আমি একা ছিলাম, কারণ আমার বাচ্চাটা অসুস্থ, আপনারা জানেন, আমার আর কেউ নাই। তো স্যারের সিদ্ধান্ত নিয়েছিলেন যে কলেজ থেকে ফাইন্যান্স করে একজন লোক আমার সাথে মেডিকেলে রাখবে। এই কথাগুলো তো বলার মতো না। যাই হোক, আরো অনেক কথা বলার ছিল। স্যার যতটুকু সম্মান দেওয়া দরকার আপনাকে আমি হয়তো দিতে পারিনি। আমার আচরণে যদি আপনার মনে কষ্ট থাকে, কষ্ট পেয়ে থাকেন, স্যার দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে কোনো কাজে স্যার যদি আমাকে প্রয়োজন হয় আপনি জাস্ট একটা ফোন দিবেন, আমি যতই কাজ থাকুক ইনশাল্লাহ হাজির হয়ে যাবো। আপনার ব্যক্তিগত কাজে আমি ইনশাল্লাহ থাকবো স্যার। আর আপনি যেখানে যাবেন পটিয়া কলেজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশা করে আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।